আজ তোমাদের আঙ্কেল পূজার হ্যান্ডসে পিকচার ক্লাস 7-এর আঙ্কেল পূজার হ্যান্ডসে পিকচার অ্যাক্টিভিটিগুলো ক্লাস অ্যাক্টিভিটি 7 প্রথমে আছে দেখো অ্যাক্টিভিটি 7 কজ এবং ইফেক্ট এগুলো নিয়ে আলোচনা করা হবে। কজ অর্থাৎ কারণ এবং ইফেক্ট অর্থাৎ তার ফলাফল। এই কোশ্চেনটা প্রথমে যেটা আছে সেটা ইফেক্টটা দেয়া আছে, ইফেক্টটা আছে ইচ চিলড্রেন হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার, অর্থাৎ প্রত্যেক ছেলেকে তার পাশে চেয়ারে দাঁড়াতে হতো, অর্থাৎ আঙ্কেল পূজারের পাশে চেয়ারে দাঁড়াতে হতো। কারণ কি? কারণ প্রত্যেক ছেলে বা ছেলেরা দেয়ালে যে চিহ্নটা করা হয়েছিল সেই চিহ্নটা খুঁজে বার করার চেষ্টা করেছিল, সেটাই উত্তর দেওয়া আছে। দেখো, দ্য চিলড্রেন ওয়ান্টেড টু ডিসকভার দ্য মার্ক অন দ্য ওয়াল, অর্থাৎ ছেলেরা দেয়ালে চিহ্নটা খুঁজে বার করার বা আবিষ্কার করার চেষ্টা করেছিল। 2 নম্বর, আঙ্কেল পূজার উড ফল অন টু দ্য পিয়ানো, আঙ্কেল পূজার পিয়ানোর উপরে পড়ে যাবে। কেন পড়ে যাবে? সে 3 ইঞ্চি, যেটা তার পক্ষে সম্ভব তার 3 ইঞ্চি দূরে যাওয়ার জন্য সে পড়ে যাবে বা যেতে চেষ্টা করার জন্য পড়ে যাবে, সেটাই লেখা আছে। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 ইঞ্চেস বিয়ন্ড হিম, অর্থাৎ 3 ইঞ্চি তার থেকে দূরে যাওয়ার চেষ্টার সময় সে পড়ে যাবে। সি, কজ দেয়া আছে, ইফেক্টটা লিখতে হবে। কজ আছে অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, অর্থাৎ হাতুড়ির প্রথম আঘাতে সে তার বুড়ো আঙুলটাকে ভেঙে ফেলবে। ইফেক্ট, হি উড স্ম্যাশ হিজ থাম, সে তার বুড়ো আঙুলটাকে মেরে ফেলবে বা বুড়ো আঙুলটাকে আঘাত করবে। ডি আছে, ডি তোমাদের ইফেক্টটা দেয়া আছে, কজটা লিখতে হবে, কজের ঘরে লেখা আছে এ নিউ হোল ওয়াজ মেড, অর্থাৎ একটা নতুন গর্ত তৈরি হবে। দেখো, অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল উড গো ক্লিন, দ্বিতীয়বার আঘাতে পেরেকটা সোজাসুজি পরিষ্কারভাবে ঢুকে গেল। থ্রো দ্য প্লাস্টার ভেদ করে, অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং অর্ধেকটা হাতুড়িও এর ভেদ করে চলে গেল। এগুলো অ্যাক্টিভিটি 7-এর কজ এবং ইফেক্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 8 কোশ্চেন অ্যান্সার আছে, অ্যাক্টিভিটি 8 কোশ্চেন অ্যান্সারগুলো পরবর্তী আলোচনা হচ্ছে। অ্যাক্টিভিটি 8 প্রশ্ন উত্তর, কোশ্চেন আনসার। ফার্স্ট কোশ্চেন, গিভ 2 ইনস্ট্যান্সেস টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পূজার, অর্থাৎ আঙ্কেল পূজারের কেয়ারলেসনেস, ভুলে যাওয়ার প্রবণতা, সেইটার 2টো উদাহরণ দিতে বলেছে। দেখো উত্তরটা, আনসারটা, দ্য ফলোয়িং 2 ইনস্ট্যান্সেস, 2টো উদাহরণ নিচে, শো দ্যাট, দেখায় যে আঙ্কেল পূজার ইজ কেয়ারলেস, অর্থাৎ আঙ্কেল পূজার হলো অচেতন বা কেয়ারলেস বা ঠিক মতো মনে রাখতে পারে না। প্রথম উদাহরণ, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, সে প্রথমে হাতুড়িটা হারিয়ে ফেলবে। 2 নম্বর, হি উড হ্যাভ লস্ট দ্য মার্ক, সে চিহ্নটা হারিয়ে ফেলবে, অফ দ্য নেল, পেরেক গাঁথার চিহ্নটা, অন দ্য ওয়াল, দেয়ালে। বিয়ের প্রশ্ন, হোয়াট ডিড আন্ট পূজার সে, কাকিমা পূজার কি বলবেন, আফটার আঙ্কেল পূজার স্ম্যাশড হিজ থাম, আঙ্কেল পূজার তার বুড়া আঙুলটা থেতলে দেবার পর কাকিমা পূজার কি বলছেন? কাকিমা পূজার তিনি বলবেন যে পরবর্তী সময়ে যখন আঙ্কেল পূজার কোনো পেরেক দেয়ালে গাঁথবে তখন যেন তাকে আগের থেকে জানিয়ে দেওয়া হয়। উত্তরটা সেটাই লেখা আছে। আন্ট পূজার সেড দ্যাট, কাকিমা পূজার বলেছিলেন যে নেক্সট টাইম হোয়েন আঙ্কেল পূজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল, যখন পরবর্তী সময়ে আঙ্কেল পূজার হাতুড়ি দিয়ে একটা পেরেক গাঁথবেন, সি হোপ হি উড লেট হার নো ইন টাইম, তিনি আশা করেন যে তাকে আগের থেকে জানিয়ে দেওয়া হবে বা আঙ্কেল পূজার আগের থেকে জানিয়ে দেবেন। সি এর দেখো, হাউ ডিড আঙ্কেল পূজার রিয়েক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক, অর্থাৎ কাজটি করার পর আঙ্কেল পূজার কিভাবে তিনি রিয়েক্ট করবেন, কিভাবে তিনি প্রতিক্রিয়া দেখাবেন। তিনি প্রতিক্রিয়া দেখাবেন খুবই সমালোচনা সুরে এবং বলবেন যে কেন এই ছোট কাজগুলো করতে কোনো একজন বা কেউ কেন কোনো ব্যক্তিকে বাড়িতে ডেকে নিয়ে আসে। তাহলে আনসারটা দেখো, আফটার ফিনিশিং হিজ টাস্ক, তার কাজটি করার পর আঙ্কেল পূজার রিয়েক্টেড ক্রিটিক্যালি, আঙ্কেল পূজার সমালোচনার সুরে প্রতিক্রিয়া করবেন, অ্যান্ড সেড, এবং বলবেন, হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান, কেন কোনো একজন বা কোনো মানুষ কোনো এক ব্যক্তিকে বাড়িতে ডেকে নিয়ে আসে, ম্যান ইন, বাড়িতে নিয়ে আসে, টু ডু এ লিটিল থিং লাইক দ্যাট, এরকম ছোট কাজ করার জন্য কেন একজন মানুষকে দরকার হয়। দিয়ে প্রশ্ন, হোয়াই ওয়াজ এভরিওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পূজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল, কেন সবাই খুবই ক্লান্ত ছিল
যখন ছবিটা দেয়ালে টাঙানো শেষ হয়েছিল। সবাই ক্লান্ত ছিল কারণ এটা খুবই লম্বা সময় নিয়েছিল, একেবারে মধ্যরাত্রি পর্যন্ত। উত্তরটা দেখো, আনসারটা দেখো, এভরিওয়ান ওয়াজ টায়ার্ড, প্রত্যেকজন ক্লান্ত ছিল, বিকজ কারণ আঙ্কেল পোজার টুক এ লং টাইম, কাকা পোজার অনেক লম্বা সময় নিয়েছিল টু ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি করার ক্ষেত্রে। এরপর অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 কলাম এ এবং কলাম বি ম্যাচিং আছে। কলাম এর দিকে আছে দেখো স্নিয়ার অর্থাৎ কাউকে কোনো কিছু ব্যঙ্গ করা, সেটা হবে বি এর আমি পাশাপাশি লিখেছি, বি এর হবে মক। 2 নম্বর আছে এভিডেন্ট, এভিডেন্ট মানে স্পষ্ট, এভিডেন্ট অর্থাৎ ক্লিয়ার স্পষ্ট। রেস্ট দরিদ্র, পোর দরিদ্র। সার্ভিং মানে কাছের থেকে কোনো কিছু লক্ষ্য করা, ক্লোজলি অবজার্ভিং কাছের থেকে কোনো কিছু লক্ষ্য করা। অ্যাক্টিভিটি 10 অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলেছে, বিপরীত শব্দ করতে হবে এবং সেগুলো টেক্সট থেকে বিপরীত শব্দগুলো করতে হবে। এ আছে র্যাপিডলি হবে স্লোলি অর্থাৎ দ্রুত মন্থর। লস্ট হারিয়ে যাওয়া, ফাউন্ড খুঁজে পাওয়া। রিমেম্বার ভুলে যাওয়া, ফরগট রিমেম্বার মনে করা, ফরগট ভুলে যাওয়া। রাফলি কর্কশ, মাইল্ডলি কর্কশভাবে, মাইল্ডলি শান্তভাবে। সেভ এখানে বাঁচানো কথার অর্থে ব্যবহার হয়নি, সেভ এখানে সুরক্ষিত কথা অর্থে ব্যবহার হয়েছে, তাহলে এখানে হবে ইনসিকিওর অর্থাৎ অসুরক্ষিত। আর স্ট্রেট মানে সোজা এবং ক্রুকড অর্থাৎ বাঁকা। অ্যাক্টিভিটি 11 সাফিক্স এবং প্রেফিক্স করতে বলা আছে। তোমরা জানো সাফিক্স এবং প্রেফিক্স, তবুও আমি একবার বলে দিই। কোনো একটা রুট ওয়ার্ড অর্থাৎ মূল ওয়ার্ড, তার আগে যদি কোনো কিছু যোগ হয় সেটা হবে প্রেফিক্স, আর পরে যদি যোগ হয় সেটা হবে সাফিক্স। দেখো ডিফারেন্ট তোমাদের দেয়া আছে রুট ওয়ার্ড, এর আগে যোগ হয়ে গেছে ইন, তাহলে হলো ইনডিফারেন্ট, তাহলে এটা হবে প্রেফিক্স। আগে যোগ হলে প্রেফিক্স, আর যদি পরে যোগ হয় তাহলে হবে সাফিক্স। যেমন শেষেরটা হোলসাম, হোল কথাটা তোমাদের দেয়া আছে, হোল কথাটা দেয়া আছে, তার সাথে যোগ হলো সাম অর্থাৎ পরে যোগ হলো, পরে যোগ হবে যেটা সেটাকে বলা হবে সাফিক্স। সাফিক্স পরে যোগ হলে সাফিক্স আর আগে যোগ হলে প্রেফিক্স। তাই ডিফারেন্ট ইনডিফারেন্ট, পসিবল ইম্পসিবল প্রেফিক্স, সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট এটাও প্রেফিক্স। শুধুমাত্র শেষের দুটো সাফিক্স যোগ হয়েছে, অ্যারাইভ থেকে অ্যারাইভেল এবং হোল থেকে হোলসাম। তাহলে অ্যাক্টিভিটি 11 তোমাদের কমপ্লিট হলো। অ্যাক্টিভিটি 12 যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড বা নমিনাল কম্পাউন্ড। কম্পাউন্ড ওয়ার্ড সম্বন্ধে আমি বলি, যখন দুটো ওয়ার্ড নিয়ে কোনো একটি সিঙ্গেল ওয়ার্ড তৈরি হয় তখন সেটা হলো কম্পাউন্ড ওয়ার্ড। অর্থাৎ দেখো এখানে দুটো ওয়ার্ড আছে। অ্যাক্টিভিটি 12 তোমাদের যেটা দেওয়া আছে, টেক্সট থেকে কিছু কম্পাউন্ড ওয়ার্ড বার করতে হবে এবং সেগুলোকে বাক্য রচনা বা সেন্টেন্স, সেগুলোকে নিয়ে সেন্টেন্স করতে হবে। তাহলে আমি 3টে দিয়েছি কম্পাউন্ড ওয়ার্ড, পিকচার, কড, ফার্স্ট ব্লো, লেফট হ্যান্ড। দেখো কম্পাউন্ড ওয়ার্ড কীভাবে হলো, পিকচার এবং কড এটা দুটো আলাদা আলাদা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড একসঙ্গে যোগ হয়ে একটি ওয়ার্ড হয়েছে, সেটা হলো পিকচার কড। ঠিক আছে, যখন দুটি ওয়ার্ড যোগ হয়ে একটি ওয়ার্ড হবে, যেমন ডাইনিং রুম, ডাইনিং একটা, রুম একটা, এই দুটো ওয়ার্ড নিয়ে হয়ে গেল ডাইনিং রুম, একটি ওয়ার্ড। যখন দুটো ওয়ার্ড নিয়ে একটি ওয়ার্ড তৈরি হবে সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, নাউন হলে সেটা নমিনাল কম্পাউন্ড। তাহলে তোমাদের কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো ব্যতি রেখে আর 3টে আমি ওয়ার্ড দিয়েছি এবং তাদের বাক্য সেন্টেন্স তৈরি করা হয়েছে। দেখো পিকচার কড অর্থাৎ ছবি টাঙানো দড়ি বা সুতো বা তার। মনোজ বট এ পিকচার কড টু হ্যাং আপ এ ফটোগ্রাফ, মনোজ একটা পিকচার কড কিনেছিল ছবি টাঙানোর জন্য। ফার্স্ট ব্লো প্রথম আঘাত, হি হিট দ্য ফার্স্ট ব্লো সো হার্ড, সে এত জোরে প্রথম আঘাতটা করেছিল দ্যাট এভরিথিং ফেল ডাউন, সব কিছুই পড়ে গিয়েছিল। লেফট হ্যান্ড অর্থাৎ বাম হাত, লেফট একটা আলাদা শব্দ এবং হ্যান্ড একটা আলাদা শব্দ, এই দুটো শব্দ নিয়ে একটি শব্দ হয়েছে, সেটা হলো বাম হাত বা লেফট হ্যান্ড। তাহলে এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, এটা দিয়ে একটা সেন্টেন্স, হি অলওয়েজ ইউজেস হিজ লেফট হ্যান্ড, সে সবসময় তার বাম হাতটি ব্যবহার করে। হোয়েনেভার হি ডাজ এনিথিং, যখনই সে কোনো কিছু করে। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি
13 যেটা আছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হতে চাও সেটা নিয়ে তোমাকে 5টি সেন্টেন্স লিখতে হবে। এটা তোমরা নিজেরাই করবে, কারণ প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়াল ব্যক্তির নিজস্ব ভবিষ্যতে কি হব সেটা তার নিজস্ব চয়েস, তাই তোমরা এটা নিজেরা লিখবে। অ্যাক্টিভিটি 14 যেগুলো আছে, 14 অ্যাক্টিভিটি 14 প্লুরাল নাউন্স। প্লুরাল নাউনের অ্যাক্টিভিটি 14 এ কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেখান থেকে প্লুরাল নাউনটা খুঁজে বার করে সেটা দিয়ে আবার অন্য একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে প্রথম, হি ওর হিজ ওল্ড ট্রাউজার্স টু স্কুল, সে তার পুরোনো পাজামাটা স্কুলে পরে গিয়েছিল। তাহলে ট্রাউজারটা এখানে প্লুরাল নাউন, ট্রাউজারটা প্লুরাল নাউন, এটা দিয়ে আর একটা নতুন সেন্টেন্স আমি লিখেছি, দেখো, মাই ফাদার ওর কালারফুল ট্রাউজার। ঠিক আছে, অর্থাৎ আমার বাবা রং বেরঙের পাজামা পরতেন। সিসর, সিসর অর্থাৎ কাঁচি, মাদার ওয়ান্টেড দ্য সিসর টু কাট দ্য থ্রেড, সিসর দিয়ে আরেকটা বাক্য আমি লিখেছি কাঁচি। হি বট এ সিসর টু কাট পেপার, সে একটা কাঁচি কিনেছে পেপার কাটার জন্য। পাবলিক অর্থাৎ জনগণের, দিস ইজ এ পাবলিক ইস্যু, এটা একটা জনগণের বিষয়। গুডস মালপত্র, দ্য রবার্স টুক অ্যাওয়ে অল দ্য গুডস ফ্রম দ্য ট্রেন, অর্থাৎ ডাকাতেরা ট্রেন থেকে সমস্ত মালপত্র নিয়ে চলে গেছে। কালার্স অর্থাৎ ধরন বা স্বভাব বলা যেতে পারে। টম হ্যাজ শোড হিজ ট্রু কালার্স, তার নিজের রং চিনিয়েছেন বা দেখিয়েছেন অ্যাট দ্য ডিবেট কম্পিটিশন, অর্থাৎ তর্ক প্রতিযোগিতায় সে তার নিজের রং চিনিয়েছেন। তাহলে এখানে তোমাদের অ্যাক্টিভিটিগুলো সব কমপ্লিট হলো। অ্যাক্টিভিটি 15 এবং 16, অ্যাক্টিভিটি 15 এবং 16 এগুলো রাইটিং আছে, রাইটিং পরবর্তী সময়ে আলোচনা করা হবে।